নমস্কার, আমি অনুশ্রী। তোমাদের সকলকে স্বাগত জানাই অনুশ্রীর দিন পঞ্জিকা। আজকে কিন্তু আমরা সকলকে ছোট্টবেলার স্কুল ফিরে যেতে চলেছি। স্কুলে বোনকে দিতে চলো চলো চলো, আমার আজকে ছোটবেলার স্কুল হয়ে যাবে। আর কোথায় যাচ্ছ বুচকি? কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? কি আজকে প্রজেক্ট জমা দেবে? আজকে ব্লগিংটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আমাদের সকলের কাছে। ওই দেখো স্কুল ড্রেস পরে সমস্ত বাচ্চারা আসছে, স্কুলের দিকেও যাচ্ছে অনেকে। দেখো এটাই প্রজেক্টটা বানিয়েছো, ভালো করে দেখাও তো। এটা কি করবে, জমা দেবে আজকে? স্কুলে জমা দেবে? দেখো তো, দেখো কি সুন্দর হয়েছে প্রজেক্টটা। দেখো ওর দিদি ওকে বানিয়ে দিয়েছে। দেখো প্রজেক্টটা ও বানিয়ে দিয়েছে আর ও বানিয়ে দিয়েছে, দুজনে মিলে, তাই তো? ওই দেখো আমরা স্কুলে পৌঁছে গেছি। সেই ছোটবেলার দিনগুলো আমার মনে পড়ে যাচ্ছে। ওই যে স্কুল টিচার আছে, কত বাচ্চা দেখো খেলাধুলো করছে। ওই হলো স্কুল মিশন। এই দেখো সর্বশিক্ষা মিশন। দেখো স্কুল, বাহ। দেখো আলাদা করে টয়লেট আছে, লেডিস অ্যান্ড জেন্টস, মানে মহিলার পুরুষের আলাদা আলাদা। বাচ্চাদের স্কুল প্রাইমারি। এই স্কুলে 2002 সালে জয়েন করি। আচ্ছা, তখন স্কুল ছিল টিনের চালা, হ্যাঁ, আর ইটের দেয়ালের মধ্যে কোনো জানলা ছিল না, দরজা অবস্থা ভালো ছিল না। আচ্ছা, ছাত্রছাত্রীরা মাটিতে আসন পেতে বসতো। আমাদের একটা চেয়ার টেবিল ছিল, সেখানে বসে পড়াশোনা করতাম। এখন 2004 সালের পর থেকে বিল্ডিং শুরু হয়। আচ্ছা, বিল্ডিং আমাদের প্রাক্তন হেডমাস্টার শরৎ দত্ত মহাশয় বিল্ডিংয়ের কাজ বেশিরভাগটাই করে দিয়েছেন, সম্পূর্ণ রূপদান করতে পারেনি। প্লাস্টারের কাজটা আমাদের এখনো বাকি আছে। হ্যাঁ, এখন যদি টাকা পয়সা ঢোকে তাহলে আমাদের প্লাস্টারের কাজটা ঘরে সম্পন্ন হতে পারে। বাচ্চারা পড়াশুনো করছে? পড়াশোনা ভালোই করে, এখানে প্রতিদিন স্কুলে আসে বাচ্চারা। আচ্ছা আচ্ছা আমরা তাদের পাঠদান করি। আচ্ছা এবং স্কুলের লেখাপড়ার স্ট্যান্ডার্ড ভালোই আছে। আচ্ছা, আপনার নামটা বলে দিন। আমার নাম গোপাল বাগচি। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো লাগলো কথা বলে আপনার সাথে। বাচ্চাদেরকে ভালো রাখবেন, হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনার সহযোগিতায়, আমি বেশ সুন্দর করে ভিডিওগুলি করতে পারছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমরা খেলো তো, খেলাধুলো করো তো? এই সব ঘরে এসো, ঘরে এসো। আমি বেশ কিছু বছর আগে একটি প্রাইমারি স্কুলে নন পার্মানেন্ট টিচার ছিলাম এবং আমার বাড়িতে একটা ছোট্ট কোচিং সেন্টার ছিল। সেখানে 35 থেকে 40 জন কচিকাচাদের সদস্য সংখ্যা ছিল। বলতে পারো আমার বাড়িও একটি ছোটখাটো স্কুল ছিল বটে। আমার বাচ্চাদের সাথে থাকতে এত ভালো লাগে যে কি বলি। প্রাইমারি স্কুলের প্রতি জানো তো আমার একটা আলাদাই টান আছে। টিচারদের সহযোগিতায় আমি খুব ভালোভাবে তুলে ধরতে পারছি স্কুলের পরিবেশটি। ওনারা সহযোগিতা না করলে কিন্তু এটা সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ সমস্ত টিচারকে। দেখো সমস্ত মহর্ষির ছবি ওনারা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। চলো তবে এবার আমরা একটু ক্লাসগুলো থেকে ঘুরে আসি। তোমাদের পড়াশোনা কেমন হয়? ভালো হয়? এখন তোমরা কিসে পড়ো? বাবা, এরপরে তো কোন স্কুলে যাবে? হাই স্কুলে যাবে। বাবা, আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, মেয়েদের কোন সাবজেক্ট ভালো লাগে, তারপরে ছেলেদের কাছে যাচ্ছে, ঠিক আছে? বলো কোন সাবজেক্ট ভালো লাগে? বাংলা। ইংলিশ কার ভালো লাগে? বা, গুড। আর ম্যাথ, অঙ্ক? অঙ্ক তোমার? বা, আর তোমাদের মধ্যে বলো তো কি ভাল লাগে? ইংলিশ। বাহ, ইংলিশ আর অঙ্ক, বাহ দারুণ। তোমাদের প্রজেক্টগুলো একটু দেখাও সামনে। হ্যাঁ, বাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। তোমরা এরকম ভাবে পড়াশোনা করবে আর নিজেদের প্রতিভাকে তুলে ধরবে, ঠিক আছে? এরপরে হাই স্কুলে গিয়ে স্যারদের ভুলে যাবে না তো, মনে রাখবে।
সাথে দেখা হলে প্রণাম করবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস শুরু করো। টাটা। মিড ডে মিল হয়, মিড ডে মিলের খাওয়া দাওয়া যতদূর সম্ভব। মিড ডে মিলের তালিকা দেওয়া রয়েছে কোন দিন কি খাওয়ানো হয়। মর্নিং মর্নিং, কেমন আছো? হ্যাভ এ নাইস ডে। আজকে প্রজেক্ট এনেছো? তোমরা কিসে পড়ো সকলে? ক্লাস 3। আচ্ছা আমি ছেলেদের দিকে আগে জিজ্ঞেস করছি, হ্যাঁ তারপরে মেয়েদের কাছে যাচ্ছি। আচ্ছা কোন সাবজেক্ট বেশি ভালো লাগে তোমাদের? বাংলা, ইংলিশ, অঙ্ক, কোনটা? বাংলা। বাহ, বাংলায় সাহিত্য পড়তে হবে, আরো বড় হও বুঝতে পারবে। আচ্ছা কেউ কি কোনো ছড়া বলতে পারবে? কোনো ছড়া মুখস্থ আছে? একটা ছড়া। বর্ষা করে যাব যাব শীতটা কোনো দূর, এর মধ্যে মিটে কিন্তু হয়েছিল দূর, মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। বাহ। থেকে তাই কিছু কখনো রাত মানুষরা যাতে হোক না যখন পাখির পাক, আকাশ বাতাস কাটবো না শুনে এখন ধ্বনি চিরনতুন হয়ে ওঠেন এ কারাগমনে। নমস্কার। বাহ, খুব সুন্দর। আচ্ছা আমি আগে প্রজেক্টগুলো দেখিয়ে নিচ্ছি, তারপরে এটা কি করেছো? এটা কি ফুলের? হ্যাঁ ফুলদানি, ফ্লাওয়ার ভাস, তাই তো? তুমি এটা কি করেছো? ফুল। আর এটা তুমি কি করেছো? সূর্যমুখী ফুল। বাহ কি সুন্দর বানিয়েছে, দেখো দেখো ছোট বাচ্চারা হাতে, দারুণ হয়েছে। দেখি তোমাদেরটা। বাহ কি সুন্দর হয়েছে। তোমরা বানাওনি? কি সুন্দর মাটির পুতুল, দেখি কি সুন্দর হয়েছে। দেখো এটা পেঁচা না? হ্যাঁ এই দেখো, না সুন্দর হয়েছে। এবার বলো। কৌশানী দেবনাথ। হ্যাঁ ছড়া বলো। আগমনী বেমিন্দ মিত্র বর্ষাকালে যাব যাব শীতটা কোনো দূর, এলি মধ্যে মিটে কিন্তু হয়েছে রোদু, মেঘগুলো সব দুই আকাশে পাচ্ছে না ঠিক বুঝতে, চলবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাটটা যাতে হোক না দেবো মধ্যে পাখির পাক, আকাশ বাতাস ছাড়বো না, আকাশ বাতাস ছাড়বো না, তাই শুনে কোনো ধ্বনি চিরনতুন হয়ে হচ্ছে একার আগমনী। বাহ কি সুন্দর। তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করবে তো? এবার কিন্তু অনেক বড় হতে হবে, তাই না? নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবে, মা বাবাকে দেখতে হবে। যাই হোক তাও তো হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। বা মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কি কাজ, পাওয়ার পয়েন্টের কি কাজ, আচ্ছা করে বোঝা, মাইক্রোসফট পেন্ট ইউজ করা, আচ্ছা মানে যেগুলো আগে ওদের কোনো ধারণাই ছিল এটা কি আপনি করান? আমি করাই, স্যার করা। আচ্ছা 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 ওকে। আর প্রজেক্টে চলছে প্রজেক্টর রাখার? হ্যাঁ হ্যাঁ ওগুলো জমা দিয়েছে এবং প্রজেক্টের কাজ আরও চলছে। আচ্ছা দেওয়া রয়েছে। আচ্ছা আচ্ছা পার্টিসিপেট বিভিন্ন রকম প্রজেক্টের কাজও দেওয়া হয়, আচ্ছা। সায়েন্স রিলেটেড, ম্যাথস রিলেটেড। না আমি বলতে চাইছি কি বলুন তো, যে প্রজেক্টর রেখে যে মানে ব্ল্যাক বোর্ডের বদলে যে প্রজেক্টর রেখে, হ্যাঁ প্রজেক্টর রেখে। ইমপ্লিমেন্টেশন এখন আমাদের হয়নি, আচ্ছা। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা এটা একটা ডিজিটাল ক্লাসরুমের কথা চলছে, আচ্ছা। একটা এত প্রভিশন করা যায়, তাহলে একটু অ্যাট্রাক্টিভ হবে বিষয়টা। হ্যাঁ তাহলে কি মানে বই পড়ার থেকে যখন নতুন জিনিস ওরা জানতে শিখবে, পড়তে শিখবে, দেখতে শিখবে, আরও বেশি অ্যাওয়ারনেসটা আসবে। ওকে থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনাকে দেখলে। তোমরা প্রাইমারি স্কুল, আমি সমস্ত টিচারদের সাথে কথা বললাম, এখন জানতে পারলাম বাচ্চাদের কি পরিস্থিতি। বেশ ভালো লাগলো, সমস্ত টিচাররা খুব ভালোভাবে কোঅপারেট করলো। চলো তবে একটু বেরিয়ে আসি, একটু দরকার আছে, এসে আবার স্কুলে দেখা হচ্ছে তোমাদের সাথে। এতগুলো ছোট ছোট ননদ দেওর পেয়েছি, ঘোড়া লোক কি আর সামলানো যায়? চলো তবে একটু ঘুরে আসি। কি সুন্দর দেখো, আমার কি ভালো লাগে গ্রামে ঘুরতে আসতে, গাছপালা চারিদিকে কি সুন্দর দেখো শুধু। বা দেখো তোমরা কি সুন্দর, এটা অ্যাকচুয়ালি কি হয়? ও দেখো দারুণ। আমি মানে কাপড়ের সুতো কি বের হয়? আচ্ছা তাঁতের কাপড়।
দেখো কি সুন্দর, আমি ফার্স্ট টাইম দেখলাম। এই দেখো একটা ছোট্ট সুন্দর পার্লার, ভাই বেটার বউ, দেখো কি সুন্দর পার্লার। ভাই বেটার বউটা। আর এই যে আমি এই যে এখন উনি আইব্রো করবে আমাদের ম্যাডাম। হ্যালো বলে দাও। হ্যালো, আইব্রো করতে কেমন লাগে, কতটা কান্না পায়? টুকু না, আমি তো আইব্রো করি না, তাই আমি জানি না যে আইব্রো করলে আমার লাগে না। না আবার আমি জানি না যে আইব্রো করলে কি অ্যাকচুয়ালি কি কান্না পায় নাকি চোখ থেকে জল পড়ে। তোমার তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। লাগে না তো? না। মানে সাজতে কি আর আমাদের লাগে, তাই না? এটাই হলো ব্যাপার। এই তোমার স্কিন যা অনেক বেটার আছে, বুঝেছো? চাঁদিপুরে কিন্তু ঘরে ঘরে তাঁত শিল্প, কেউ হাতে করছে, কেউ মেশিনে কাজ করছে। দেখো তোমরা মাটা শাড়ি, এটা কিভাবে ইয়ে হয় মেশিনটা করে দেখাও তো একটু। হাতে আর পায়ে করে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই শাড়িটা কি আপনি মানে পুরো নিজের হাতেই তৈরি করবেন? আচ্ছা, এরপরে এর কি কাজ আছে এই শাড়ির? হাতে গুটি দিলে আটাইনে গুটিও আছে। আচ্ছা, ওই বুটিও আপনি দিতে পারবেন। আচ্ছা, এটা কি শাড়ি বললেন? মাটা শাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। এগুলো তো আমি ফার্স্ট টাইম দেখছি, আমি আগে কোনোদিনও দেখিনি বাড়িতে বানানো। ভালো লাগলো। হাতের কাপড়ে। আচ্ছা, এগুলো নিচে হাওয়াই মেশিন বলে, ওটা মেশিন হয়। হ্যাঁ, আর এগুলো হচ্ছে হাতে হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে। চলো সমস্ত কাজ মিটিয়ে আবার কিন্তু স্কুলে ফিরে এসেছি পুচকিকে নিতে। লাল সাদাটা বেশি ভালো লাগে। আমার তো লালটা পূজার সময় তো ওটাই লাল সাদাই বেশি ভালো লাগে। আর মিড ডে মিলের প্রতিদিন কি কি রান্না হয়? এক এক দিন ধরো। ডিম হয়, বাঁধাকপির তরকারি হয়, ফুলকপি দিয়ে, আলু তরকারি হয়, আলু ডাল। কোনটা বেশি ভালো লাগে খেতে? আমাদের ডাল আর আলু তরকারি বেশি ভালো লাগে। আর মাংস? মাংস মাংস ভালো লাগে। ডিমের ভুজিয়াও রান্না কে করে? ওই আমাদের কাকিরা। কাকিমারা রান্না করে, তাই তো? ঘুরতে যেতে কোথায় বেশি ভালো লাগে? পুরী, নবদ্বীপ। নবদ্বীপে খুব ভালো লাগে, তাই না? আর মায়াপুর? দীঘা দীঘা দীঘা। আর মায়াপুর? মায়াপুর ভালো লাগে। চলো ঠিক আছে, ভালো লাগে তাহলেই ভালো। সমস্ত প্রজেক্ট জমা নিয়ে নিয়েছে? আচ্ছা, একটাও ফুল ফেরত দিল না? এই চাইলে না তোমরা? চেয়েছিলাম, দিল না, বললে আমরাই নিয়ে যাই, তাই না? ঠিক আছে, ঘরেই রেখে দিই। ঘরেই রেখে দিয়েছে। আচ্ছা, আমাদের একটা ওই স্মৃতি থাকবে। স্মৃতি থাকবে। সবাই ফুল নিয়ে ছিঁড়ে দিয়েছে? ঠিক আছে, তাহলে আমরা বাড়ি যাচ্ছি। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। টাটা। হ্যাঁ, তাহলে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। অনেক ভালো থাকো, খুব ভালো লাগলো। ঠিক আছে, পরে আসবে, সে আবার বাড়িতে যাবো। তুমিও খুব ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দিও। ঠিক আছে, চলো তাহলে টাটা। এই দেখো চাইলে কি না হয়, একই জায়গায় প্রতিমা নির্মাণেরও কাজ চলছে, আবার দেখো উনি শাড়িও বানাচ্ছেন নিজের হাতে। বাসন্তী কালার না? শাড়ির রংটা কি সুন্দর না? আপনি চালান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলেছিলাম না যে ব্লগিংটা একটু অন্যরকম হবে, আমার কাছে কিন্তু সত্যি অন্যরকম হয়েছে। আমার চ্যানেলের ব্লগিংগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অনুশ্রী দিনপঞ্জিকাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তাদের যদি পেজটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিও। মাটা তাঁতের শাড়ি। তবে টাটা। এটা হচ্ছে তোমার আশ্রম।